8ই জুলাই বাবা এবং মার অ্যানিভার্সারি। তো আমরা তো ভুলেই যাই, সবসময় ভুলে যাই, আসলে এটা মনেই থাকে না। আর আজকে মনে করিয়ে দিল ডেইজি চাচি। উনি আমাকে ফোন দিয়ে বলল যে আজকে বাবা এবং মায়ের অ্যানিভার্সারি, তো ওনারা বিকেলে কেক টেক নিয়ে মজা করবে, মানে আসবে, সারপ্রাইজ দিবে। তো যেহেতু মা আজকে থাকবে না, মা আজকে বাইরে যাবে, ওষুধ কিনবে, পিউ আন্টির বাসায় যাবে, যার কারণে আমি চাচিকে বলছি, চাচি সারপ্রাইজ দিতে হলে তো মার থাকতে হবে, মা তো থাকবে না। যাই হোক, যার কারণে চাচি আর আসেনি। তো এর মধ্যে আমি যেটি করলাম, যেহেতু চাচি আমাকে মনে করাই দিচ্ছে, আদনানকে বললাম আমাকে একটা কেক পাঠিয়ে দাও। তো আদনান আমাকে ফুড পান্ডা করে কেক পাঠিয়ে দিয়েছে কুপার্সে, যেটা তোমরা ফার্স্টেই দেখলা। তো এটা আনবক্স করে নিই, আমি ফ্রিজে রেখে দিচ্ছি। তারপর আমি যেটি করলাম, ফোন দেওয়া শুরু করলাম। চাচিকে প্রথমে ফোন দিচ্ছি যে চাচি, মা যখন বাসায় আসবে তখন চলে আসেন, আমরা একসাথে কেক কাটবো। তো চাচি বলল ঠিক আছে। তারপর ফোন দিলাম শর্মী আপুকে। শর্মী আপু বললো যে আজকে যত রাতই হোক না কেন বাবা এবং মায়ের সারপ্রাইজ দিবে, মানে চলে আসবে। তো আমি তো চিন্তা করলাম যেহেতু আসবে, আমি খিচুড়ি বসাই দিই। তো সেই কাজই করে নিচ্ছি, খিচুড়ি বসাই দিচ্ছি। বেগুন ভাজি করার চিন্তা করছি, বড় বড় ছিল না বলে ভর্তা করে নিলাম। আর এক হাঁড়িতে মাংস বসাই দিছি। আর এই মাংসটা আমি 2 দিন আগে কষাই রাখছিলাম, এটার আমি এখন মানে শুকনো শুকনো করে ফেলবো, যেটাকে ঝুরা মাংস বলে। আর পাশের চুলায় নর্মালি মাংস আলু দিয়ে করছি, কারণ ভাইয়া আপু আলু পছন্দ করে। তো যাই হোক, আলু এখনও দেইনি, আমি আলু পরে দিব, আগে এটা ভালো করে কষিয়ে নিই। আর বেগুন যেটি দেখতে পেয়েছিলে, বেগুনগুলোকে আমি যেটি করলাম, সবগুলো বেগুন ভর্তা বানানোর জন্য ওয়াশ করে নিয়েছিলাম, সাথে তেল মাখিয়ে চুলার এই উপরেই বসাই দিচ্ছি যে ভর্তা বানাবো। যাই হোক, খিচুড়িও ধোয়া শেষ, সব মশলা দিয়ে রেডি করে রাখছি। তো এর মধ্যে চাচি আর কাকু চলে আসছে। চাচি আবার এই যে এই পিঠাটা নিয়ে আসছে, চাপটি। তো আমি পুরি, মোগলাই আর হাবিজাবি যা ছিল দিয়ে, চা দিয়ে আমরা একসাথে নাস্তা করে নিচ্ছিলাম। আর এই যে ফিটমির এই ফেস পাউডারটা চাচি মাকে গিফট করলো। তো মা খুব খুশি হয়েছে। আর ফেস পাউডার আসলে লাগে সবার ক্ষেত্রে। আর ভাইয়েরা যেটি করলো, বাবা মায়ের জন্য এত বড় একটা ম্যাজিকের চকলেট বক্স নিয়ে আসছে আর মিষ্টি তেঁতুল নিয়ে আসছে, কারণ মা এই টাইপের খাবার পছন্দ করে। তো যাই হোক, ওনারাও হঠাৎ করে শুনছে, তারপর এত বড় চকলেট বক্স পেয়ে বাবা মা তো অনেক খুশি হয়েছে। আর ইদানিং বাবা মা চকলেট পছন্দ করে, খায়। তো যাই হোক, ভাইয়া, আপু, চাচি যারা সবাই আসছে, সবাইকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আজকের এই ভিডিওতে। আর আসাতে বাবা মা অনেক খুশি হয়েছে, যদি আরও ভালো করে হতে পারতো, বাট তারপর যতটুকু হয়েছে শুকরিয়া, আলহামদুলিল্লাহ। যাই হোক, প্রথমে আমি আবারও ধন্যবাদ জানাচ্ছি চাচিকে, যে চাচি মনে করিয়ে হঠাৎ করে ফোন দিয়ে বলল যে সারপ্রাইজ দিবে। আর আমরা তো ভুলেই গেছিলাম। তারপরেও কিন্তু মাকে চাচি কল করে উইশ করছে, বাট আসবে এরকম কোনো ইচ্ছে ছিল না। কিন্তু আমার মনে হয়েছিল যে চাচি যেহেতু আসতে চাইতেছে, আর ওইদিকে বাচ্চারাও আছে, আপু উইশ করছে, তো দেখা যাক যারা যারা উইশ করছে তাদেরকে কল করি। বেসিকলি আজকের এই আয়োজনে যারা যারা উইশ করছে তাদেরকে আসতে বলা হয়েছিল, যেহেতু আসতে চাইছিল। যাই হোক, তো আমি এর মধ্যে খিচুড়িটা রসুন এবং পেঁয়াজ দিয়ে বাগার দিয়ে ফেললাম। আর একটু ঘন হলে খিচুড়িটা ভালো হতো। তো আমি খিচুড়ি বসিয়ে দিতে দিতে সবাই চলে আসছিল, খাওয়ারও টাইম হয়ে গেছিলো, যার কারণে আমি আর ওয়েস্ট করিনি টাইম। কাকু বাসা চলে যাবে বলতেছিল, তো আমি ডিম ভাজিও করে ফেলছি। এই প্লেটটা পিন্টু ভাইয়ের জন্য সাজিয়ে নিলাম। তারপর সবাই খেতে বসে গেল। বাচ্চারা খুব মজা পাইতেছিল এবং আজকে সব বাচ্চারা নিজের হাতেই খাচ্ছিল চামচ দিয়ে। ওই যে খিচুড়িটা একটু নরম হয়েছে না, এই কারণে। আর কাঁঠালের বীজের ভর্তা ছিল, সাথে বেগুন ভর্তা ছিল। বাবা মায়ের আজকে 50তম না 49তম বিবাহ বার্ষিকী। তো 50তম বিবাহ বার্ষিকীতে আমরা কিছুটা চেষ্টা করব মনে থাকলে নিজেদের মতো করার। যদিও এগুলো আমরা মানি না, জন্মদিন বা হাবি যাবি, তারপরও নিজেরা নিজেরা করতে তো আর দোষ নেই। তো সেটি করে ট্রাই করব যদি মনে থাকে। তো যাই হোক, আল্লাহ যদি মনে করিয়ে দেয় চেষ্টা করে নিব।
এইবার আমরা কেকটা আনবক্স করে ফেললাম, চাচিও হেল্প করলো। তো এইটা আমি আদনানকে বলাতে আদনান পাঠাইছে, এত মজার কেক পাঠাইছে, মাশাল্লাহ মাশাল্লাহ। আদনানকে অনেক ধন্যবাদ জানাচ্ছি এত সুন্দর এবং মজার একটি কেক পাঠানোর জন্য। বাবা মাও কিন্তু মজা করে খেয়েছে, চিজ ছিল তো, ক্রিম চিজ তো মজার ছিল কেকটা কুপার্সের। ধন্যবাদ এগেইন আদনানকে, যে টাইম টু টাইম পাঠিয়ে দিয়েছে। আর এই কেক আসার পরে কিন্তু প্ল্যান করেছি সবাইকে আসতে বলার। আসলে খাওয়া দাওয়া তো ওরকম না, সবাই একসাথে হবো, বাবা মা একটু মজা পাবে, দ্যাটস ইট, আর কিছুই না। বাবা মা কতটাই এনজয় করতেছে দেখতে পারতেছো, দুজনকে খাওয়াই দিচ্ছিল। তো আমরাও খুব এনজয় করছিলাম। বাট দুঃখের বিষয় যে একটু বকা খাইতে হয়েছে আমার, কারণ আমি নতুন কোনো ড্রেস পরিনি, যার কারণে আদনানের মন খারাপ ছিল। আসলে আমাদের হেল্পিং হ্যান্ড নাই, তো প্রথম থেকে সব কিছু একাই করতে হয়েছে। আর যেই ড্রেসটা আমি পরেছিলাম ওইটা আসলে রান্নাঘরে থাকার মতোই ড্রেস, সফট কাপড়ের, যেটা পরে আমি ঘামলেও সমস্যা হচ্ছিল না, যার কারণে ওই ড্রেসটাই পরা ছিল। তারপর বকা খাইছি, বকা খাওয়ার মধ্যেও যদি ভালো কিছু হয়, খারাপ কি, তাই না? ভালো কিছু তো হলো, সবাই আসছে, বাবা আমাকে সারপ্রাইজ দিচ্ছে। তো এইগুলোর মাঝখানে আমার বকা খাওয়াটা আমি কোনো ম্যাটার মনে করি না, এরকম বকা আমার কাছে দুধ ভাত মনে হয়। তো এখন যেটি করতেছে দেখতে পাচ্ছ, বাবা মা সবাইকে খাওয়াই দিচ্ছে, মানে মা এতটা মজা পাইতেছিল সবাইকে দেখে। তো লাস্টে চাচিকে, আমাকে, শর্মা আপুকে, বাচ্চাদের, মানে যাকে যাকে পাইতেছিল আশেপাশে সবাই আমরা খেয়ে নিচ্ছিলাম। যাই হোক, সবাইকে অসংখ্য ধন্যবাদ বাবা মাকে সময় দেওয়ার জন্য আর সারপ্রাইজ দেওয়ার জন্য। স্পেশালি ধন্যবাদ চাচিকে, মনে করে দেওয়াটা অনেক বড় কিছু ছিল আজকে এই আয়োজনে। আচ্ছা হ্যাঁ, ফেসবুকে যারা উইশ করেছো, মানে অনেক অনেক কমেন্টস এসেছে, অনেকেই বাবা মাকে উইশ করেছো, তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। বাবা এবং মাকে অনেক দোয়া ও ভালোবাসা দিয়ে আজকে বিদায় নিয়ে নিয়েছি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম। আন্টিকে গিফট দিতে হবে। ওরে বাবারে, হ্যাঁ বাবা, দাদার হাতে দেন, আপনারা খাওয়াই দেন। দাদার হাতে দেন বাবা, মারে খাওয়াই দেন এখন। কি খুশি, আপনার একটু খাওয়াই দেন, একটাই তো সন্তান পিস হবে। বাচ্চারাও খাবে, সাফন ডাকা দেন। আচ্ছা দাঁড়া, হ্যাঁ তুমি নাও, তুমি নাও। যাও বাবু, যাও যাও, এই তো গুড। এখন আসো, এখন ওরা আবার পৌঁছে দেওয়া হচ্ছে। হ্যাঁ, লিয়ান কোথায়? দেন মাথার নাম মাজার ভাই আছে। মাথার দেশ না খাবো নি, আগে ওরা খাওয়া পিস করুক, আমরা এখান থেকে নেবো না, এত তো খাবো না। গোল্ডেন জুবিলি, তোমরা আসো।